প্রথমে বলে নেই ভালো দিক কী রয়েছে। ভালো দিক হচ্ছে যে এই ছবিটার মধ্যে যেরকমভাবে ড্রামাটাকে এস্টাবলিশ করা হয়েছে এটা কিন্তু অবশ্যই ভালো। প্রথমত এখানে রোশন মেহতার চরিত্রটা সেটা কিন্তু খুব ভালো করে লেখা। তার মধ্যে এই যে ট্রমা, তার মধ্যে এই যে একটা হারানোর যে কষ্ট, সেটাকে কিন্তু বিউটিফুল দেখানো হয়েছে। প্লাস যখন সে কেসটা ইনভেস্টিগেট করছে, যখন সে কেসটার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে, তখন তার মধ্যে যে স্ট্রেস, তার মধ্যে যে ক্লান্তি, যখন সে মানে কিছু একটা পারছে না, যখন সে কোথাও একটা ব্যর্থ হচ্ছে, সেই যে ব্যর্থতা, তার যে ব্যর্থতা যে জ্বালা, তার যে কষ্ট, ঠিক আছে, যে সে পেরে উঠছে না, এবং কোথাও গিয়ে যেহেতু সেই হারানোরা তার সঙ্গে কানেক্টেড, এটা যেরকমভাবে এখানে উঠে আসে, এবং তার মানে যে চরিত্রের যে মানে মনের যে যে কষ্টটা, ঠিক আছে, মানে যে তার মাইন্ডে কি চলছে, এটাকে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব এম পদ্মকুমার পরিচালিত নতুন মালায়ালাম সিনেমা উইর, যে ছবিটা এখন আপনারা দেখতে পাবেন জিও হটস্টারে। ছবিটা সেখানে হিন্দি ডাবিংয়ের সঙ্গে অ্যাভেলেবেল। ডাবিংটা বলবো যে বেশ ভালোই হয়েছে। রোশন ম্যাথুরের ছবিটার মধ্যে লিড চরিত্রে, এবং সঙ্গে রয়েছে একটা ক্যামিও হিসাবে সায়ামিকের। তো কীরকম হলো এই সিনেমাটা? এই ছবিটা হচ্ছে একটা থ্রিলার সিনেমা, বা এটাকে আমি থ্রিলার না বলে, থ্রিলার অবশ্যই রয়েছে কিন্তু থ্রিলার না বলে আমি এটাকে বলবো এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা, যেখানে আমরা প্রিমাইস লেভেলে দেখতে পাচ্ছি যে রোশন মেহতা সে একজন পুলিশ অফিসার, তার একটা পাস্ট রয়েছে, তার একটা ট্রমা রয়েছে, তার কিছু একটা হারানো রয়েছে। এবারে একদিন কি হচ্ছে, সে যেখানে ডিউটি, সে যেখানকার অফিসার আর কি, সেখানে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হচ্ছে। কে এই মহিলা সেটা আমরা পরবর্তীতে অবশ্যই জানতে পারছি, এবং তার সঙ্গে সঙ্গে উদ্ধার হচ্ছে একটা আনআইডেন্টিফাইড একটা বডি। এবারে এই দুটো কেস একে অপরের সঙ্গে কানেক্টেড কি কানেক্টেড নয়, এবং সঙ্গে রয়েছে একটা চাইল্ড ট্রাফিকিংয়ের একটা অ্যাঙ্গেল। তো এই সমস্ত ঘটনা কীভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড বা কানেক্টেড নয়, যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা জিও হটস্টারে গিয়ে দেখে নিতে হবে। ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট, মানে ছবিটা একটা বেশ বড় একটা সিনেমা। এবার ছবিটার মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। প্রথমে বলে নিই ভালো দিক কী রয়েছে। ভালো দিক হচ্ছে যে এই ছবিটার মধ্যে যেরকমভাবে ড্রামাটাকে এস্টাবলিশ করা হয়েছে এটা কিন্তু অবশ্যই ভালো। প্রথমত এখানে রোশন মেহতার চরিত্রটা সেটা কিন্তু খুব ভালো করে লেখা। তার মধ্যে এই যে ট্রমা, তার মধ্যে এই যে একটা হারানোর যে কষ্ট, সেটাকে কিন্তু বিউটিফুল দেখানো হয়েছে। প্লাস যখন সে কেসটা ইনভেস্টিগেট করছে, যখন সে কেসটার মধ্যে পুরোপুরি ঢুকে গেছে, তখন তার মধ্যে যে স্ট্রেস, তার মধ্যে যে ক্লান্তি, যখন সে মানে কিছু একটা পারছে না, যখন সে কোথাও একটা ব্যর্থ হচ্ছে, সেই যে ব্যর্থতা, তার যে ব্যর্থতা যে জ্বালা, তার যে কষ্ট, ঠিক আছে, যে সে পেরে উঠছে না, এবং কোথাও গিয়ে যেহেতু সেই হারানোরা তার সঙ্গে কানেক্টেড, এটা যেরকমভাবে এখানে উঠে আসে, এবং তার মানে যে চরিত্রের যে মানে মনের যে যে কষ্টটা, ঠিক আছে, মানে যে তার মাইন্ডে কি চলছে, এটাকে এত বিউটিফুল দেখিয়েছে। এটা কিন্তু সত্যি সুন্দর। মানে এই ছবিটা, এটার মধ্যে থ্রিলার অবশ্যই আছে, এবং এখানে বলবো যে যে টুইস্টগুলো আছে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো, মজা দেবে। কিন্তু আমি বলবো যে এই ছবিটা কিন্তু মানে এরকম সিনেমা নয় যেখানে আপনি ধরুন একদম প্রচুর রেগুলার ইন্টারভ্যালে প্রচুর মানে হাই অকটেন টুইস্ট পাবেন। এই ছবিটার ট্রিটমেন্ট হচ্ছে একটা স্লো বার্ন ড্রামা, ঠিক আছে, মানে স্লো বার্ন ড্রামা থ্রিলার, এটাকে আমি বলি একটা সাইকোলজিক্যাল ড্রামা। তো এখানে ড্রামাটা বিউটিফুল দেখেছে শুধুমাত্র রোশন মেহতার দিকটা, তার সঙ্গে এখানে এই যে মহিলার যে ব্যাক স্টোরিটা সেটা যেরকমভাবে দেখাচ্ছে, বা এই যে যখন রিভিল হচ্ছে, যখন আমরা জানতে পারছি যে অ্যাকচুয়ালি ওই যে আনআইডেন্টিফাইড যে বডিটা এটা অ্যাকচুয়ালি কার, তো এই যে ব্যাক স্টোরি যখন দেখানো হচ্ছে প্যারালালি, তো সেটা যেরকমভাবে উঠে আসছে, সেখানে যেরকমভাবে ড্রামাটা এস্টাবলিশ করা হয়েছে, সেখানে ক্যারেক্টার এস্টাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো ড্রামাটা কিন্তু এখানে খুব ভালো। এবং এখন একটু আমি বলবো যেটা একমাত্র আমি দেখেছি মালায়ালাম সিনেমায় করে থাকে, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে একটা জায়গাতে মুম্বাইয়ের অ্যাঙ্গেল দেয়, কখনো সেটা আমি বলছি না। আপনি দেখবেন যে যখন মুম্বাইতে যাচ্ছে চরিত্রগুলো, তখন দেখবেন যে সেখানে কিন্তু মুম্বাইবাসী যারা, তারা কিন্তু মারাঠি হিন্দিতে কথা বলছে, এবং সেখানে কিন্তু হিন্দির প্রয়োগ কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে আমি ছবিটা ম্যাক্সিমাম পোর্শন আমি হিন্দিতেই দেখেছি, ডাবিংটা যেহেতু খারাপ নয়, ডাবিংটা ভালোই যেহেতু আর কি। কিন্তু যখন তারা মুম্বাই যাচ্ছে, ওই পোর্শনটা আমি কিন্তু সুইচ করে মালায়ালাম দেখেছি, যে আমি দেখছি সেখানে সায়ামিকের সে মারাঠি ভাষায় কথা বলছে।
আবার যখন রোশন মেহতা স্যামি যখন কথা বলছে তারা কিন্তু হিন্দিতে কনভারসেশন করছে। তো ওরা যখন হিন্দি বলছে, মানে ধরুন একটা মালায়ালাম অ্যাক্টর যখন বা একজন তামিল একজন হিন্দি যখন বলছে, তাদের হিন্দি একটা অ্যাকসেন্ট থাকে। তো যখন তারা সেই অ্যাকসেন্টে কথা বলছে তখন কী হচ্ছে, সেই ব্যাপারটা অনেক বেশি অথেন্টিক ফিল হচ্ছে। ধরুন কী হচ্ছে, হিন্দির ক্ষেত্রে কী হচ্ছে যে দেখাচ্ছে সেখানে মারাঠিতে আছে, সেখানে পুরোটা হিন্দিতে করে দিচ্ছে আর কি, যার ফলে সেই অথেন্টিসিটিটা কিন্তু ফিল কিন্তু হচ্ছে না। তো সেই জিনিসটা কিন্তু করেছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসা করার মতো। তো রাইটিং বলতে এখানে কিন্তু অবশ্যই ভালো, এবং হ্যাঁ এখানে ছবিটার মধ্যে যে মেসেজটা সেটা কিন্তু অবশ্যই খুব ভালো। আর ছবিটার যে শেষ ভাষা কিন্তু বলতে খুব ইমোশনাল, ছবিটা ইমোশনাল শেষ হয় এবং সেই এন্ডিংটা কিন্তু অন্তত আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। নেক্সট আসলে ছবির মধ্যে হচ্ছে পারফরমেন্স। এখানে রোশন মেহতাকে বলবো যে খুব ভালো কাজ করেছে, খুব সিনসিয়ার অভিনয় সে এখানে ডেলিভার করেছে, তার কাছে খুব ভালো। ছোটো চরিত্রে যদি বলি তাহলে বলো স্যাম মেকারের কাজ কিন্তু বললো অবশ্যই ভালো। এছাড়াও এখানে রোশনের সঙ্গে যে অফিসার থেকে একটু বয়স্ক যে ভদ্রলোক আর কি, তিনিও খুব ভালো কাজ করেছেন। এছাড়াও এখানে যে অভিনেত্রী সবার চরিত্রে প্লে করেছে সেই অভিনেত্রীও তিনিও তার কাজও খুব ভালো হয়েছে এখানে। এছাড়াও এখানে যারা সাপোর্টিং রোল প্লে করছে তারা থেকে বলবো যে ভালো কাজ করেছে। ছবিটা টেকনিক্যালি বলবো যে ভালো, ছবির মেকিং, ক্যামেরা ওয়ার্ক, লুক অ্যান্ড ফিল, সেটা ছবিটা কিন্তু বলবো যে টোন, ছবির যে এক্সিকিউশন সেটাকে বললো যে খুব ভালো করে এনহান্স করতে, সেটা খুবই সাদামাটা ছিমছাম। কারণ ছবিটা ট্রিটমেন্ট যেহেতু মানে খুব রিয়েলিস্টিক, বা ট্রিটমেন্টের মধ্যে যেহেতু কোনো মানে কী বলবো যে কোনো তামঝাম যেহেতু এই জন্য লুক অ্যান্ড ফিল সেরকমই রাখা হয়েছে, একদম মানে খুব ন্যাচারাল যেরকম হয় সেরকমই জিনিসপত্র দেখলে একদম রিয়েলিস্টিক দেখলে মাঝে আমাদের গল্প আমি দেখছি এরকম ফিল হয় আর কি। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবিটা নেগেটিভ বলতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এইখানে যে ভাই বোনগুলো দেখানো হচ্ছে, এই ভাই বোনগুলোর মধ্যে সম্পর্কটাকে আরও সুন্দর করে দেখাতে পারত, এটা একটা দিক মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই ছবিটার মধ্যে এই যে আমি বললাম যে চাইল্ড ট্রাফিকিং একটা অ্যাঙ্গেল রয়েছে, এই অ্যাঙ্গেলটাকে না প্রপারলি এখানে ফ্লেশ আউট এখানে করা হয়নি। সেটা করলে রানটাইমের বাড়তে পারতো, সে বাড়লে অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এইটা যে দেখাতে পারতো তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি কিন্তু ভালো হতো আর কি। যে না প্রোটাগনিস্টের মানে যে হিরো যে আর কি, যে প্রোটাগনিস্ট যে রোশন ম্যাথিউ, তার উদ্দেশ্য যদি আরও বড় করে দেখানো যেত তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেশি ইম্প্যাক্টফুল হতো। তো এটাই ছিল আমার রিভিউ উইড বলে ছবিটাকে কেন্দ্র করে। তো যারা ছবিটা দেখেননি ছবিটা অবশ্যই দেখুন। এটা আমি বললাম যে কোনো মানে হাই অকটেন একদম সেই বিশাল কোনো টুইস্ট আসছে, এটা সেরকম ফাস্ট পেস ছিল সেরকম নয়, এটা একটা স্লো বার্ন, একটা থ্রিলার বা একটা স্লো বার্ন, একটা সাইকোলজিক্যাল ড্রামা আপনি হিসাবে কনসিডার করতে পারেন। তো আমার কাছে এটা একটা বেশ ভালো একটা সিনেমা। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ উইড এই ছবিটাকে কেন্দ্র করে। তো যারা ছবিটা দেখেননি, দেখার প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই আপনি হটস্টারে যান, গিয়ে ছবিটা দেখুন এবং দেখার পরে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে বা ছবিটা যারা দেখে ফেলেছেন আপনাদের ওপিনিয়ন কী অবশ্যই জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।